হরিপুর গ্রামে বাস করত এক গাড়োয়ান। সারাদিন গরুর গাড়ি চালিয়ে সবার ফসল মাঠ থেকে বাড়িতে পৌঁছে দিত। কিন্তু গাড়োয়ানের মনে ছিল অনেক কষ্ট, কারণ নিজের গরুর গাড়ি থাকা সত্ত্বেও ও নিজের কোনো মাঠ বা জমি ছিল না। কি গো, এভাবে মন খারাপ করে বসে আছো যে? ভাবছি আর কতদিন এইভাবে অন্যের ফসল টেনে নিয়ে আসবো বলতো। তাই ভাবছি নিজের যদি একটু জায়গা জমি থাকতো তাহলে সেখানে ধানের চাষ করতাম। আহা, শখ কত! চাষ করবে বলি, চাষ করতে যেহেতু ইচ্ছে করছে, তাহলে জমি কিনছো না কেন? আবার কারোর জমিও বর্গাও করবে না। কি আর করব, কত জমি তো বর্গা নিয়ে চাষ করবার চেষ্টা করলাম, কিন্তু কারো জমিতে তো ভালো ফসল ফলাতে পারলাম না। এই জন্য তো সবাই জমি কেড়ে নিল। ভালো ফসল ফলাতে পারো না? তাহলে চাষ করার এত শখ আসে কোথা থেকে শুনি? গোপাল, ও গোপাল, এই বাড়িতে আছিস নাকি? এই তো রহমান চাচা, বলুন। বলছি কি গোপাল, আমার মাঠ থেকে ধান নিয়ে এসে দিতে পারবি বাবা? হ্যাঁ চাচা, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। তাহলে চল তো বাবা, ওই উত্তর মাঠের ধান জমিতে ধান রয়েছে, আবার মেঘও করেছে। তাড়াতাড়ি চল বাবা। বউ, তুমি থাকো, আমি রহমান চাচা ধানগুলো মাঠ থেকে বাড়িতে দিয়ে আসি গিয়ে। আচ্ছা যাও, তবে শোনো, সাবধানে যেও, বৃষ্টিতে ভিজো না কিন্তু। রহমান চাচা, এই তোমার আসবার সময় হলো, দেখছো না আকাশে কত মেঘ লেগেছে। আহা বাবা, এই গোপালের বাড়িতে হেঁটে যাব, তারপর তো খবরটা দেব নাকি? হয়েছে হয়েছে, এখন আমি তো চলে এসেছি। মালিক ভাই, তাড়াতাড়ি করো তো, ধানগুলো গরুর গাড়িতে উঠিয়ে দাও। এইখানে রাখ গোপাল। বাবা গোপাল, বলছি কি, আমার কাছে তো এখন টাকা নেই, তুই বরং 2 আঁটি ধান নিয়ে যা বাবা। দাও, তা দিলে তো ভালোই হয়, আমাদের সাথে সাথে গরু দুটোরও খাবার হয়ে যাবে। কি গো, ধান নিয়ে এলে যে, টাকা দেয় নিয়ে আস। না গো বউ, রহমান চাচা বলল টাকা নেই, তাই তো ধানগুলো দিল, গাড়ি থেকে নামাও তো। একই গো বউ, ধানগুলো এভাবে চালের ওপরে উঠালে যে? ধানগুলো যে ভিজে গেল গো, তাই টিনের চালের ওপর দিলাম, যাতে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যায়। তা আকাশে দেখেছো, মেঘ করেছে। সমস্যা নেই, এমনিতেই ধানগুলো ভিজে, বৃষ্টিতে না হয় আরেকটু ভিজে যাবে, তাতে কি। আচ্ছা চলো, ঘরে চলো, মনে হয় অনেক বৃষ্টি আসবে আজ। যাক, অনেকদিন পর বৃষ্টি হলো। বউ, বলছি কি, আজ খিচুড়ি রান্না করো তো, রাতে জমিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরে গেলাম। ঠিক আছে, যাও। বাবা, ও বাবা, বাইরে দেখেছো কত সুন্দর বৃষ্টি হচ্ছে? হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তা মা, তোর লেখাপড়া কেমন চলছে? ভালো চলছে বাবা। বাবা, মা কোথায় গেল? তোর মা রান্নাঘরে গেছে। ও আচ্ছা, আমিও তাহলে মায়ের কাছে গেলাম বাবা। একই রে মা, এইভাবে বৃষ্টির জল হাতে নাড়ছিস কেন? আমার যে খুব ভালো লাগছে বাবা। এমনটা করে না মা, শরীর খারাপ করে যাবে যে। যা ঘরে যা। কই গো, তোমরা এসো, খাবার খেয়ে যাও, আমার ভাত রান্না করা শেষ। চল, তোর মা ডাকছে।
গরম গরম খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব মজা লাগে মা। হ্যাঁ হ্যাঁ, বস, এবার খেয়ে নে। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। আজকে রাতে ঘুমটাও বেশ ভালোই হবে। এ কি, চালের ওপর ধানের চারা হলো কিভাবে? মা, ও মা, তুমি এইভাবে উপরে কি দেখছো? দেখছি কত সুন্দর ধানের গাছ হয়েছে চালের ওপরে। কাল রাতে যে বৃষ্টি হয়েছে তাতেই মনে হয় ধানগুলো গাছ হয়ে গেছে মা। পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি মা? টিনের চালের ওপর ধান চাষের বুদ্ধি রে। কি বলছো মা? টিনের ওপরে ধান চাষ করবে? হ্যাঁ রে মা, চল আমরা কিছু কাদা মাটি নিয়ে আসি গে। শোন মা, আমি টিনের চালের ওপর উঠবো, আর তুই আমার কাছে এইখান থেকে কাদা নিয়ে গিয়ে দিবি। আচ্ছা মা। ব্যাস হয়েছে, এবার ধানগুলো ছিটিয়ে দিলেই হবে। কবিতা, মা যা তো, ঘর থেকে ধানগুলো নিয়ে আয় তো। এই নাও ধান। দে মা, দে। হয়েছে, এবার আমি টিনের ওপর ধান চাষ করব। এ কি বউ, তুমি টিনের ওপরে কি করছো? মা টিনের ওপরে ধান চাষ করছে বাবা। বউ, ও বউ, তুমি পাগল হয়ে গেছো নাকি? টিনের উপর আবার ধান চাষ করা যায় নাকি? নেমে আসো বলছি, এখনই নিচে নেমে আসো। হয় গো হয়, দেখবে ঠিক ধান চাষ হবে, তুমি দেখে নিও। বৃষ্টি, আহা বৃষ্টি গো বৃষ্টি, দেখো উপরওয়ালাও আসছে, আমাদের টিনের ওপর ধান চাষ হোক। আমার মাথায় কিছুই ঢুকছে না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মাঠে ধান চাষ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আর তুমি কি না টিনের উপর ধান চাষ করবে? কাল সকালে দেখো জাদু। চলো এখন ঘরে চলো, সন্ধে হয়ে আসলো যে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। বউ, বউ, এ কি জাদু করেছো তুমি? তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে গো? দেখো দেখো, টিনের চালের উপর তাকিয়ে দেখো, ধানের চারা গজিয়েছে গো। বলেছিলাম না, আমি ঠিক জানতাম টিনের ওপর ধান চাষ করা সম্ভব। বাহ, কত সুন্দর চারা হয়েছে গো। আচ্ছা বউ, তুমি থাকো, আমি বাজার থেকে কিছু সার আনি গিয়ে ধানের চারাগুলোতে দিলে দ্রুত বড় হবে। তা তুমি ঠিকই বলেছো। আচ্ছা যাও তাহলে। কি গোপাল ভাই, তা কি মনে করে আমার দোকানে আজ আসা হলো? হ্যাঁ, আমার বউ টিনের উপর ধান চাষ করেছে ভাই, তাই তোমার দোকান থেকে কিছু ভালো সার কিনতে আসলাম। টিনের উপর ধান চাষ বাপের জন্মে শুনিনি। আমিও শুনেছিলাম না আর দেখেছিলাম না, কিন্তু আমার বউ এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তাহলে তো বিষয়টা দেখতে হচ্ছে।
তা তুমি দেখো, কিন্তু এখন আমাকে কিছু সার দাও তো ভাই। এনেছো সার? আচ্ছা দাও আমাকে, আমি উপরে গিয়ে সারগুলো দিয়ে আসি। এই যে ধরো। ওগো দেখো দেখো, আমাদের টিনের ওপর কত সুন্দর ধান হয়েছে গো। হ্যাঁ গো বউ, আমি যা মাঠের জমিতে ফলাতে পারিনি তা তুমি টিনের চালের উপর করে দেখিয়েছো বউ। আরে গোপাল, তাহলে তোর বউ সত্যিই টিনের চালের উপর ধান চাষ করেছে? হ্যাঁ দাদা, সত্যি আমার বউ টিনের উপর ধান চাষ করেছে। আহা, কত সুন্দর সোনালী ধান হয়েছে রে গোপাল। তোর কপাল তো এবার খুলে গেল রে। তোর বউ সত্যি লক্ষ্মী রে গোপাল, সত্যি লক্ষ্মী। দেখতে হবে না বউটা কার? আমার বউ যে। হয়েছে হয়েছে, এবার উপরে উঠো তো, ধানগুলো যে পেকে গেছে, কেটে বাজারে বিক্রি করে আসো। হ্যাঁ রে গোপাল, যা যা, এই ধানগুলো কেটে বিক্রি করে আয়। বাবা বাবা, আমার জন্য বড় দেখে একটা ইলিশ মাছ কিনে আনবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে মা। কি মজা কি মজা, আমরা ইলিশ মাছ খাবো ভাজা ভাজা। ওগো, এবার থেকে আর মাঠে নয়, টিনের ওপরে ধান চাষ করবো, বুঝলে? এরপর থেকে মালতী আর গোপাল টিনের উপর ধান চাষ করতে শুরু করলো। আর যে ধান হতো তাই দিয়ে তাদের সংসার হেসে খেলে চলে যেত।